সব কয়ে দিছো তারে? হ্যাঁ। কেন? আমার বিয়ে করা বউ না, নিজের বউ, তারে কমু না আমি? বউ বলে তারে সব কথা কয়ে দিবা? জামাই, তোমার বুদ্ধি একটু কম সেটা বুঝি, কিন্তু এত যে বোকা তা তো বুঝি নাই। এমন ভুল মানুষে করে, নিজের প্রেমের কথা বউয়ের কাছে কয়ে দেয়। বলদ কুয়াঙ্কার। শোনো, খালি প্রেমের কথা না, পুরুষ মানুষের কোনো দুর্বলতার কথাই বউয়ের কাছে বলতে নাই, তাইলে তারা সুযোগ পাইলেই খালি খোটা দেয়। আচ্ছা, লায়লা কি তোমার কাছে তার প্রেমের কথা কইছে? ওর কি বিয়ের আগে প্রেম ছিল নাকি? তোমার খালাতো বোন, তুমি জানো না? কইছে কিনা এই কথা কও। কয় নাই। কয় নাই না? দেখছো কেমন চালাকি করছে? সে নিজের প্রেমের কথা কিছুই কয় নাই, অথচ তোমারটা ঠিকই বাই করে দিছে। তার মানে আপনি কি কইতেছেন, বিয়ের আগে আপনার মেয়ে প্রেম ছিল, প্রেম করতো? আরে আমি কেমনে কমু? থাকলো আমারে কইব? মেয়েরা বাপের কাছে প্রেমের কথা কয়? আর এই যুগের পোলা মেয়েরা প্রেম করব, এটা না বাবাই তো অস্বাভাবিক। তাই বলে মনে করে না আমাদের যুগে প্রেম ছিল না। আমিও তো প্রেম করে তোমার শাশুড়ি বিয়ে করছি। তোমার মতো তবে সব কথা তারে কয়ে দেয়নি। শোনো, কথা আর টাকা পুরোটা কোনোদিন বউয়ের হাতে তুলে দিবে না, কিছুটা নিজের হাতে রাখবা। আমি তো আমার ইনকামের সব টাকা আপনার মায়ের হাতে তুলে দিই। বাহ 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 বাহ, তুমি তো একেবারে আদর্শ স্বামী। যেই ভুল করছো তার খেসারত কিন্তু তোমারই দিতে হবে। কি কোন এগুলো আপনি? আচ্ছা আসো, বাড়িতে আসো, তোমার শাশুড়ির কথা কই, দেখি কিছু করা যায় কিনা। আমি তো সব কয়ে দিছি, সব দিয়ে দিছি আপনার মায়ের। আরে কিছু দেখি না কিছু করা যায়। বিশ্বাসের কোনো মূল্যই নেই নাকি? আরে আছে আছে, এটা ব্যবস্থা তো করতেছি, এত কথা কও কেন? একটি হারানো বিজ্ঞপ্তি গতকাল বিকাল 5 ঘটিকা হইতে আমার অত্যন্ত পছন্দের মূল্যবান পরিষ্কার পরিচ্ছন্ন অবলা একটি জিনিস হারাইয়া গিয়াছে। যদি কোনো হৃদয়বতী মেয়ে, মহিলা, দাদি, নানি আমার এই জিনিসটি পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করুন। লায়লা বেগম, খানবাড়ি, পশ্চিম পাড়া। একটি হারানো বিজ্ঞপ্তি, আমার অতি মূল্যবান পরিষ্কার পরিচ্ছন্ন পাপ মুক্ত অবলা একটি জিনিস হারিয়ে গিয়েছে। ভাইজান, কি খুঁজতেছেন আপনি? ভাইজান কারে কও? ওমা, আপনি আমার খালাতো ভাই না? তুমি আমার বউ না? আরে বাহ, আপনার মনে আছে তাইলে খালাতো বোন যে আপনার বউ, বলেন নাই তাহলে? তা কি খুঁজতেছেন আপনি? কি হারাইছে? মহামূল্যবান জিনিস আমার হারায় গেছে। থানায় জিডি করছি, প্রয়োজন বোধে কয়েকটা জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিব, কিছু টাকা খরচ হবে হোক, কিন্তু জিনিসটা তো পাওয়া দরকার আমার, তাই না? ফাইজলামি করতেছো তুমি আমার সাথে? নামো কইতাছি অটকতে, নামো কইতাছি অটকতে, নামো। কি আশ্চর্য বিষয়, ফাইজলামির কি আছে? আমার একটা গুরুত্বপূর্ণ জিনিস হারায় গেছে, তো সেটা আমি খুঁজে বের করুম না? খুঁজুম না আমি? এমনি মাইকি করে খুঁজতেছো নাকি তুমি জাগোর কাছে দিয়া রাখছো তা করে সতর্ক করতেছো মাইক কইরা? আশ্চর্য বিষয়, সতর্ক করার কি আছে? কি সতর্ক করছি আমি? ওই যে তোমার তো হারাইছে মন, আর মাইকিং করে তুমি তাগরে সতর্ক করতেছো যে তোমার সংসারে 2 দিন ধরে ঝামেলা চলতেছে। হ্যাঁ, তারা রাতে তোমার সাথে কতদিন ধরে যোগাযোগ না করে? আমি কিছু বুঝি না মনে করছো? এত বুঝো, তোমার মাথায় এত বুদ্ধি গিজ গিজ করে, ঘুমাও কেমনে তুমি? ঘুমাইতে পারি কই আমি তোমার যন্ত্রণায়? ঘুমাইতে দাও তুমি আমারে? আরে বাইরে জাল লেগে করিছুরি হেই কইছর, মানে সবকিছুতে আমার দোষ নাকি? দোষের কাজ করলে দোষ হবে না? নিজের দুধে তো তুলসী পাতা মনে করো তুমি? ভালো মানুষ তুমি? আশ্চর্য বিষয়, তুমি সেদিনকে কইলা আমার মনটা নাকি হারায় গেছে, আমার মনটা নাকি পাইতেছি না আমি খুঁজা। তো যে জিনিসটা আমার হারায় গেছে আমি খোঁজার লেগে চেষ্টা করুম না? এমনি মাইকিং করে খোঁজে? তা কেমনে খুঁজুম? আমি কি বাড়ি বাড়ি যে সবাই জিজ্ঞেস করুম যে আমার মন হারায় গেছে, কেউ পাইছেন? পাইলে দিয়ে দেন আমারে। এই প্রয়োজন হলে তুই হেডাই করবি। মিসকা শয়তান কোথাকার, বিয়ের আগে কি কি করছস মনে আছে না? আমার যে কইছিলি তুই, হ্যাঁ সব জানি আমি। তোর মন কই আছে? আয় ল আমার লগে, আমি খুঁজা দিতাছি তোর মন। আয় আইতেছি। চুপ, তুই আয় আমার সাথে। কি শুরু করলা তুমি? ফরিদা, আয় ফরিদা, চুপ থাকো তুমি। আয় ফরিদা, ফরিদা বাইরে কইতাছি, বাইরে বাইরে। কি
রে লালা বানু চিল্লাইতাছস কেন? এই কি কি দুলাল ভাই, এই আপনার সুখের সংসারের নমুনা? প্রতিদিন চলে এগুলা? আমগো শুক্লা তোর ভাবা লাগতো না এত। জিনিসটা তোর কাছে আছে কিনা ফেরত দে। কি জিনিস? নেকামি করিস না ফরিদা, আমার জিনিস আমারে ফেরত দে কইতাছি। এমনি কতদিন ধরে খুঁজে পাইতাছি না। কি জিনিস সেটা তো কবি। মন হ্যাঁ কয়দিন ধরে আমার মনটা খুঁজে পাইতেছি না। আর আমার বউ সন্দেহ করতেছে তুমি চলতে ফিরতে রাস্তাঘাটে কোথাও পড়ছে কিনা, দেখছো কিনা, দেখে আবার বাসায় নিয়ে আইছো কিনা। এ লেগে জানতে চাইতেছে আমার মনটা কি তোমার কাছে আছে কিনা। এই তুমি চুপ থাকো। মানলাম তোর বিয়ের আগে আমার স্বামীর সাথে সম্পর্ক ছিল, আর এখন এখন কেন তুই দুলালের পিছনে গুড়গুড় করতাছস? হ্যাঁ, লজ্জা লাগে না তোর? আস্তে কথা কো। তোর এসব চিল্লাচিল্লির কারণে যদি আমার সংসারটার 12টা বাজছে তাহলে কিন্তু তোর খবর আছে। তা যদি চাস আমি আস্তে কথা কই, তাইলে আজকেই তুই তোর স্বামীরে নিয়ে শ্বশুর বাড়ি চলে যা। কি আশ্চর্য! আমি আমার বাপের বাড়ি থাকি, আর কখন যামু, কোথায় যামু, কবে যামু, এটা তুই কি আমারে বলার? হ্যাঁ দেখ ফরিদা, তোরে আজকে সাবধান করে দিতেছি একদম শেষবারের মতো। তুই যদি আজকে তোর স্বামীরে নিয়ে না যাস, তাইলে তগর কুকীর্তির কথা আমি তোর স্বামীরে বলে দিব। আস্তাগফিরুল্লাহ, কি এর কুকীর্তি, কি ধরনের কথা কইতাছো? ওর সাথে আমার যে সম্পর্ক ছিল সেটা বিয়ের আগে ছিল, এখন আর ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। জান, আমি তো তোমারে ভালোবাসি নাকি? তুমি তোমার বউ, আমি তোমারে ভালোবাসি। তা তো বটেই, খালি এই ফরিদারে দেখলে তোমার পুরান পেটটা উতলায় উঠে, তাই না? না গো বউ, এরকম কিছু না, বিশ্বাস করো আমার। আমি ওরকম কিছুই করি নাই। নাই আমার। এই তোরা দুইজন যাবি এক্ষুনি আমার বাড়ি ছাইরা? তোদের এসব কীর্তিকলাপের জন্য যদি আমার সংসারটার 12টা বাজছে রে, তাহলে মনে রাখিস আমি তোর জামাইরে বিয়ে কইরা তোর বাড়িতে যাই উঠুম। আর এই যে দুলাল সাহেব, আপনি যে সারা গ্রাম খুঁজে সুন্দরী বউ বিয়ে করছিলেন, এই হচ্ছে তার নমুনা। হ্যাঁ, বাড়িতে এটারে নিয়ে যান, নিয়ে যায় পা ধরে বসে থাকেন। এই কি ও তোরে বিয়ের কথা কয়ে গেল না? আর না তো কি? ও তোরে বিয়ের কথা কইছে কোন সাহসে? তুই প্রশ্রয় না দিলে ওই তোরে বিয়ের কথা কইছে কোন সাহসে? আমি কেমন? হ্যাঁ তুই আমার কইতাছি। আরে এই তার মানে তো তোর মনটা ওর কাছে। এই ফরিদা, আমার মন কেন না মন, আমি দিতেছি মন। কি কথা কই এনে কেন? আমার ভাই ফরিদা, তুই আমার মন দিয়ে দাও। দিতেছি। আরে আমার দিকে যাও, আমার মন লাগবে তো। আপনার কাছে পাইছি। ঘটনা কি? ঘটনা হইলো দুলাল ভাই, ও দুলাল ভাই, দুলাল ভাই একটু বেরোন তো। ওই যে আপনি কইছিলেন না আমার আব্বার চেকটা ঠিক করে দিবেন, হন এই যে এটি নিয়ে এসেছি যে আপনি ম্যানেজারের সাথে আপনার ভালো সম্পর্ক না, এর লেগে এই যে চেক আর এই যে দরখাস্ত নিয়ে এসেছি। হ্যাঁ না ঠিক আছে। অ্যাপ্লিকেশনটা ঠিক মতো করছো? দরখাস্ত? হ্যাঁ ঠিকঠাক মতো সব করছি। আরে বোকা, এসব জরুরি জিনিসপত্র একটা খামের মধ্যে ভরে নিয়ে আসবি না? ও আমি তো ভুলে গেছিলাম গা। আচ্ছা আপনি একটু ঠিক করে নিয়েন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তুই এনে কেন? কি সমস্যা ওর? আরে না, ওর কোনো সমস্যা না। ওর বাবা অসুস্থ না, তোর ব্যাংকের চেক টেক দিয়ে টাকা পয়সা তোলা লাগে, তো ও বাবাই কইছিল ওরে অথরাইজ করে দিতে। ব্যাংকের ম্যানেজার আমার সাথে পরিচিত, ওই লেগে কাগজপত্রগুলো নিয়ে আইছে আর কি। আচ্ছা দুলাল ভাই, তাইলে আপনারা দিয়ে দিন, আমি বাইতে যাই। হ্যাঁ যা আমি করে দিচ্ছি। একটা মজার ঘটনা কি জানো? কি? এই কমলার বাপে খুব করে চাইছিল এই কমলার লোক আমার বিয়ে দিতে। আহা তাই? হ্যাঁ। তো বিয়ে করলে না কেন? বিয়ার 2 দিন আগে তার লাভারের লোকে বাকছে। বাপের একমাত্র মায়া তো, মানে মায়ের এত কিছু বাপের সব মাইনা নিছে মায়ের সুখের কথা চিন্তা করে। আরে কি কপাল তোমার, মাঝখান দিয়ে তুমি সেকটা খাইলা। স্যাক খাওয়ার কি হলো? ওর লোকে আমার প্রেম আছিল নাকি? আহা প্রেম না করো, স্বপ্ন তো দেখছিলা তারে নিয়া। না, স্বপ্ন দেখতে পাইলাম কই, তার আগে তো ভাইগে গেছে কা। কিন্তু দুঃখের কথা কি জানো? বিয়ার 6 মাসের মাথায় তার জামাইটা অ্যাক্সিডেন্ট করে মারা গেল। ওহো, এর লেগেই বুঝি তার সেবা করতে অনেক ভাল লাগে তোমার। কি কইলাম তার জন্যই বুঝি একটা অসহায় মেয়ের সেবা করতে তোমার অনেক ভাল লাগে। হ্যাঁ তাও অবশ্য ঠিক, মায়াটার আগে পিছে বাপ ছাড়া কেউ নাই, আর আমার বিশ্বাসও করে। তুমি তো বিশ্বাসের মতনই মানুষ, বলো তোমার তো সবাই বিশ্বাস করে। আর কে কি বিশ্বাস করে তোমারে? হ্যাঁ মোটামুটি গ্রামের সবাই তো আমার কম বেশি বিশ্বাস করে। তুমি না অনেক বোকা। হ্যাঁ? আমি তো এই বিশ্বাসের কথা কই নাই পাগল। কোন কোন মেয়ে তোমারে বিশ্বাস করে? পছন্দের কথা যদি কও তাইলে ধরো লুকাম না তোমার কাছে, বুঝছো? মানে আমার কলেজ লাইফে মোটামুটি 2-3টা মেয়ে আমার পছন্দ করছে। হ্যাঁ, কিন্তু আমি আবার ওগুলোর খুব একটা পাত্তা দিইনি, বুঝছো? আমি একটু চান্স দিলে আমার প্রেমটা করে ফেলাইতো, কিন্তু আমি যাই নাই। স্কুল লাইফে একটা মেয়ে আবার খুব আমার দিকে তাকাইতো, আমার দিকে চোখ টোক মারতো। স্কুল লাইফ থেকেও? কি
যে তুমি শেয়ানা? আরে শেয়ানের কি আছে, তখন আমি ছোট না, ছোট মানুষ, আমি কি আর প্রেম টেম বুঝি এগুলা? এখনো না বুঝি যে ওই মেয়ে কেন আমার সাথে এরকম করতো। আচ্ছা, তা প্রেম করো নাই তুমি? মিছা কথা কব না, বুঝছো? জয়নাল কাকার মায়া ছিল একটা, ফরিদা, খুব প্রেম আছিল তার লগে আমার, খুব প্রেম, খুব ভালোবাসছিলাম। হুট করে ওই এক সরকারি চাকরিজীবীর পিয়ন রে বিয়ে করে চলে গেছে। তা তারে বিয়া করো নাই কেন? বাদ দাও এসব কথা, পরনিন্দা করতে চাই না। তবে খালি একটা কথাই কম, ওর মধ্যে অনেক ঝামেলা ছিল, কিন্তু আমার প্রেম ছিল নিষ্পাপ। আচ্ছা, এটা সব প্রেমিক প্রেমিকারাই তাগর প্রেম নিষ্পাপ দাবি করে। না, আমি সব প্রেমিকের মতো ছিলাম না। আমি ফরিদার গায়ে একটা টাচ পর্যন্ত করি নাই কোনো সময়। আচ্ছা বুঝলাম, একটা কথা কবা। প্রথম প্রেম ভুলতে তোমার কষ্ট হয় নাই? কষ্ট আবার হইব না? বাদ দাও, আজের কথা কয় সময় নষ্ট করতেছি। তোমার প্রেমের কথা তো আমার কইলা না, কয়টা প্রেম টেম করছো, কি আসে বিষয়? মেয়েগুর বয়স আর প্রেমের কথা জিজ্ঞাসা করতে হয় না, এটা জানো না তুমি? এটা অসভ্যতা। আচ্ছা শোনো, একটা মন কয়জনের দেওয়া যায় কত? ওমা, একটা মন আবার কয়জনের দেওয়া যায়? একটা মন একজনের দেওয়া যায়। তাইলে একটা মন তুমি কয়জনরে দিছো? হ্যাঁ, স্কুল লাইফে একটা, কলেজ লাইফে দুইটা, ভিলেজ লাইফে একটা, আবার কইছো আমারও বলে তুমি মন দিছো। এই তোমার কয়টা মন আসলে? হ্যাঁ, তোমার মন কি তোমার কাছে আছে? তো কি কইতেছো এগুলো তুমি? তোমার চরিত্র যে ফুলের মতন পবিত্র, এটা তো তুমি না বলে আমি জানতামই না। আরে কি আবেগে পড়ে বউরে এসব কি কই দিলাম আমি, সর্বনাশ করছি। বউ শোনো বিষয়টা, এই তুই ভুল বুঝতেছ আমারে। জামাই বাবাজি, তুমি আছো কেমন? মরি নাই আম্মা, না মইরা বাইসে আছি এখন। এমনি কইতে হয় না, আল্লাহ নারাজ হইব। তো কেমনে করে গম কোন? ঘরে বিবাহিত বউ থাকতে আমার নিজের বাড়িতে নিজে রান্না করে খাওয়া লাগে, এর চেয়ে মরে যাওয়া তো ভালো নাকি? সমানিত একই কথা। আম্মা শুনছো? তুমি ওর কথা শুনছো? কি কইলো? তার মানে হয়তো বিয়ে করছে আমার মুদা ভাত রান্নার লেগা। আমি সারা দিন ওর বাড়িতে কাম কইরা মরমু, আর ওই বিভিন্ন সখী গোর সাথে পিরিক করে বেড়াইবো। তোর না খাই মরা উচিত, তুই না খাই আমার। এই তুই যে কইলি, তার কি কোনো প্রমাণ আছে তোর কাছে? আব্বা, প্রমাণ লাগে না, আচরণই চরিত্রের পরিচয়, ওর আচরণ তো বোঝা যায়। এত বেশি বুঝলে তো মুশকিল। কারোর নিজের চোখে না দেখে, নিজের কানে না শুনা অপবাদ দেওয়া কিন্তু পাপের কাজ। আম্মা, আমার কাছে যথেষ্ট পরিমাণে প্রমাণ আছে। কোনো প্রমাণ নাই, তুই যা করতেছস মানুষের আশকারা পাইয়া করতেছস। বাবা আমি ওরকম ছেলেই না, তুমি খামা খামারে ভুল বুঝতাছো। চোরের মায়ের আবার বড় গলা। এই ওর কি সাহস আছে তোর সামনে বড় গলা করার? এখন কি তুই ওর ঘরে যাবি না? ক না, যাবো না। এই সবকিছু তোর সিদ্ধান্ত হইব কেন? বিয়াটা তো তুমি সিদ্ধান্তই করছিলাম, সংসারটা না হয় আমার সিদ্ধান্তে করি। তাহলে এখন আপনারা কোন মাঝখানে আমি কি করুম? আমার কি করা উচিত আপনারা কোন? তুমি কি করবা আবার কি? হ্যাঁ, তুমি এই আশা নিয়ে কোনোদিনও বয়ে থাকো না যে আরেকজনে তুমি ঘরে ঢুকাইতে পারবা। এই সুযোগ আমি তোমার কোনোদিন দিব না। আরে এরকম কে ভাবতেছে? আমি তোমারে আমার ঘরে নিয়ে লেগে বেকুল হয়ে পড়ে আসছি। ও আচ্ছা, ব্যাকুল হও আর চটপট করো, যা মন চায় তা করো। আগে প্রমাণ দাও তোমার মন আমার কাছে আছে, তুমি তোমার মনটা আমারে দিছো। আরে বাবারে চুপ থাক না বাবা, বাড়িতে রান্না করার দরকার নেই, তুমি আমাকে বাড়িতে এসে খাইও। আম্মা একদমই না, ওরটা নিজে রান্না করে খাবে, নাইলে ওর মতো পোলারা বুঝবো না যে বউয়ের কি গুরুত্ব। শোন না, দেখছেন মা, দেখছেন আপনার মায়ের কথার স্টাইল দেখছেন, দেখছেন আব্বা। আমরা বুঝাইতেছি। এই যে দুলাল ভাই দাঁড়ান, আমি আপনার কতবার সকাল থেকে ফোন দিছি, আপনি তো ফোনই ধরেন না। আমার নিজের টাকা দিয়ে না ফোনটা কিনছি, আমি কার ফোন ধরুম না ধরুম সেটা একান্ত আমার বিষয়, কমলা তোমার তো জিজ্ঞেস করুম না আমি। ও আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো ব্যাংকে গেছিলাম। কে কইছি তোমার যেতে? আমি কইছিলাম? আমি কইলাম না একটু ধৈর্য ধরে আমি তোমার নিয়ে যাইতেছি? আপনি ফোন ধরেন না, আমি কি করব? আমার তো যাওয়া দরকার, আমি বাধ্য হয়ে গেছি। আরে ভাই ফোন ধরে না, আমার বাড়ি কি 300 মাইল দূরে নাকি? তুমি আমার বাড়িতে যেতে বললে না একটু হাইটা? আচ্ছা ঠিক আছে, আমি ঠিক আছে যাবো, কিন্তু কখন যাবো? সকালে যাইতা, সকালে না বলে বিকালে যাইতা, সন্ধ্যা রাইতে যাইতা, আমি তো বাড়িতে থাকতাম নাকি? আমি তো বাড়িতেই থাকি। হ্যাঁ ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু আমার মনে হইতেছে কোনো কারণে মনে আপনার মন খারাপ। কি হইছে? আমার আবার মন এটা আবার খারাপ। তোমার ভাবি কারণে অকারণে আমার লগে ঝগড়া করে। কি অকারণে ঝগড়া করে? মানে দেখ বন্ধু, প্রত্যেকটা ঠেলার সমান না একটা ঠেলা আছে, জানোস না তুই? না জানি না, বুঝাই কো। এই যে কমলা বিবি, একজন বিধবা সুন্দরী নারী, অবশ্য তোর লগে বিয়ের কথা ছিল, কিন্তু আল্লাহ চায় নাই তাই হয় নাই। তো হয় নাই তো কি হইছে? আচ্ছা ঠিক আছে, আমি তোরে আরো ক্লিয়ার করে কইতেছি।
তুই তো জোর করে এখনো বিয়ে করতে চাস, হ্যাঁ? আরে আমার মতো বউ ছাড়া পুরুষ হলে তো একটা কথা ছিল। আর তোর ঘরে সুন্দর একটা বউ আছে, সেই সুন্দরী বউ রাইখা তুই একটা বিধবা মহিলার সাথে সি 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 সি। মুখ সামলায় কথা কইলাম আসে। এর চাইতে ভালোভাবে কথা আমি কইতে পারবো না বন্ধু। আচ্ছা, এটা কেমন কথা তুই ক? বিধবা মহিলা না, কোনো ভালো বউ কি চাইবো এটা মাইনা নিব? মানবো না। আরে তোর বউ ভালো দেখে তো এখন চুপচাপ আছে। তোর বউর জায়গা যদি অন্য কোনো মহিলা হইতো তাইলে 14 শিখের ভিতরে ঢুকায় তোরা ভাত খাওয়াইতো, মামলা দিত 10টা। ওই সবাই কি নিজের মতো মনে করস? তোর বউ কি লেগে গেছে মনে করছিস আমি জানি না? গ্রামের মানুষ জানে না তোর বউ কি লেগে তোর ছাড়িয়ে গেছে? এই কলা সার কইতেছি, তুই এমন ভাবে কথা কইতেছিস মনে হচ্ছে তোর বউ তোর লগে আছে। হ্যাঁ, এত সুন্দর একটা বউ থাকতে তুই অন্য একটা বিধবা মহিলার লগে লড়র বড়র করস, আবার বড় বড় কথা কস। লজ্জা লাগে না তোর? তোরে আমি দেখে নিব খারাপ, আমার কলা দছিস না তুই? দেখো, মনোযোগ দিয়ে দেখো, প্রমাণ নিয়ে আসছি। লম্পটের লম্পট কি করছে? সি 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 সি, কেমন স্বামী তোমার? হ্যাঁ, একটু সুযোগ পাইছে, তুমি বাড়িতে নাই, এর মধ্যে সে বিধবা মহিলারা বাড়িতে আইতে হয়। এটা কোনো কথা? হ্যাঁ, তোমার প্রাণের স্বামীর মন যে কই কই ছড়াই ছিটে আছে তুমি বুঝতেছো? আবার কেউ কেউ বলে তুমি আগেই ভালো ছিলে। ভিডিওটা সেন্ড করেন আমারে। প্রশ্নই আসে না। ভিডিও সেন্ড করো মানে? লাভ আছে কোনো সেন্ড করে? তুমি তো কোনো অ্যাকশনই যাও না। অ্যাকশন? আমি কিসের অ্যাকশন নিব? ইয়াল্লাহ, কিসের অ্যাকশনে যাবো মানে? এইরকম লম্পট জুতা দিয়ে বাইরে, তারপর বাড়ি থেকে বাইর করে দেওয়া উচিত। মাগনা মাগনা নাকি? শুধু কি বাড়ি থেকে বাইর করে দিবা? 14 শিখের ভাত লগে খাওয়াই। ওরে জেল খাটাইলে আমার লাভ কি? ঠিক আছে, তোমার কোনো লাভ লস নাই, কিন্তু ও তো অপরাধী, ওর শাস্তি পাওয়ার দরকার না? আচ্ছা আশিক ভাই, দুলাল না আপনার বন্ধু? আমার বন্ধু ঠিক আছে, কিন্তু ও তো অপরাধী। কোনো অপরাধী আমার কাছে ছাড় পাবে না, সোজা কথা। বুঝছো, আপনি এখন যান। এখনো ভাববা তুমি? হ্যাঁ, এত কিছু দেখাইলাম তারপরে তুমি এখনো সময় নিবা ভাববা? হায় রে, তোমার একটা কথা কইম, যে কুত্তা একবার 20টা খায় মজা পায় না, সেই কুত্তা বারবার 20টাই খায়। ঠিক আছে, বুঝছি, আপনি যান। কাম হইছে। দেখো ভাবি, দুলাল ভাইয়ের সাথে আমার বিয়ের কথা হয়েছিল ঠিকই, কিন্তু আমি ভালোবাসতাম কামরুলকে, আর ওর সাথে আমার বিয়েও হয়েছিল। ওরা আমি এতটাই ভালোবাসি যে ওর জায়গায় আমি অন্য কাউকে বসাতে পারি না। আচ্ছা, তাহলে আমি বাড়িতে না থাকলে তুমি আমগো বাইরে যাও কি লেগা? আর আমার স্বামীর লগে তোমার এত কি আর কাম? ভাবি, আপনি কিন্তু খামাখায় নোংরা কথা কইতেছেন। দুলাল ভাইকে আমি আমার বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি, আর আমি তাকে যতটুকু চিনি সেও আমাকে ছোট বোনের মতোই দেখে। ও আচ্ছা, তাহলে ভাই বোনের বিয়ে হয় কেমনে? আমার টিনেজার পাইছো, এই ছেলে বলাই না কথা আমারে কইতাইও না। আপনার মন মানসিকতা ছোট ভাবি জানতাম, কিন্তু এতটা যে নোংরা সেটা জানতাম না। মন মানসিকতা বুঝি আমারে তোমার থেকে শিওর লাগবো? আজকের পর থেকে আমার স্বামীর সাথে কোনো যোগাযোগ করবা না, আর যেন না দেখি। আপনি নিষেধ করার কি? আপনি তাকে নিয়ে এত মাথা ব্যথা কেন? তাছাড়া আপনি তো তার সাথে সংসারই করবেন না। আপনি একটা কাজ করেন, যত দ্রুত সম্ভব আপনি তাকে ডিভোর্স দিয়ে দেন, তাহলে আমি তাকে বিয়ে করে নিব। তারও একটা বউ দরকার, আমারও একটা জামাই দরকার। আমি সংসার করি আর না করি, তুই এই সুযোগ কোনোদিন পাবি না। দিবেন না তো পারলন কেন? একবার ডিভোর্স দিয়ে দেখেন না, কত মেয়ের লাইনে আছে দুলাল ভাইয়ের লাইগা। পরের স্বামী লয়ে টানাটানি করতে লজ্জা লাগে না তোর? আপনি ডিভোর্স দিয়ে দিলে তো ওটা তার পরের থাকে না। যত দ্রুত সম্ভব ডিভোর্সটা দিয়ে দেন। ফাজিল মায়া মানুষ কোথাকার, বেয়াদব। আচ্ছা, এই তুমি কি কমলার লগে আবার ফিরে শুরু করছো? আস্তাগফিরুল্লাহ, কে কয় তোমার এসব কথা? কে আর কবে? কমলা নিজে কইছে আমি যাতে তোমার ডিভোর্স দেই। আমি তোমার ডিভোর্স দিলে ওই নাকি তোমার বিয়ে করবে। কমলারে দিয়া কইতে গেছো কেন? আমারে তুমি কইতা, আমি না হয় তোমার বিয়েটা দিয়া দিতাম। আচ্ছা, ও কি কইছে না কইছে না আমি কিছু বুঝি না, কিছু জানি আমি। হ্যাঁ, তুমি জানো না? তুমি না জানলে আর তুমি না রাজি থাকলে ও বিয়ের ঘোষণা দেয় কোন সাহসে? তুমি কি আমারে পাগল পাইছো? হ্যাঁ, ও কি তোমার জোর করে বিয়ে করবে? আর একটা অসহায় মাইয়া, ওর ঘরে কেউ নাই, বাপ আছে ঘর বইঠা। ওর যদি কিছু লাগে তাহলে আমারে কয়, আমি একটু উপকার করি, এই তো আর কি। ঠিকই তো আছে, কাবিকা প্রকল্প চালু করছো তো, কাজের বিনিময়ে খাদ্য। হ্যাঁ,
উপকারের বিনিময়ে উপকার, তুমি ওর উপকার করবার হয়, তোমার উপকার করবে না তা কখনো হয়? বাড়ি তো ফাঁকাই আছে, যাও লয়ে যাও। সি 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 সি, এই তোমার চিন্তা ভাবনা, এত ছোট তোমার মন। হ, তুমি করলে কোনো সমস্যা নাই, আর আমি কইলেই দোষ, তাই না? হ্যাঁ, তোমার কি মনে হয় আমার গ্ল্যামার নাই, সব নষ্ট হয়ে গেছে? দেখতে চাও তুমি? হ্যাঁ, একটু দেখামো যে আমি যদি একটা তুরি বাজাই না, পুরো গ্রামের বলা পাই না আমার পিছনে লাগা থাকবো, দেখবা? কি দেখাইবা তুমি? প্রেম করে দেখাইতে চাই, দেখবা? ও আচ্ছা, এত লাভার তোমার, এত প্রেমিক তোমার, তুরি মারার কষ্ট করার দরকার কি? আমারে কো, আমি ডাইকে নিয়ে তোমার পিছনে লাইন ধরে দেই। হ, যাতে তোমার পথটা ক্লিয়ার হয়ে যায়, একদম পরিষ্কার ফকফকা হয়ে যায় তোমার পথটা, তাই না? এত সহজে তোরে ছাড়তাছি না আমি, বুঝছস? আমিও চাই তুমি এই সুযোগটা আমাকে দিও না, হ্যাঁ দিও না আমারে। ফাইজলামি করো তুমি আমার সাথে, হ্যাঁ? মজা লইতাছো? দাও বাইতে বাইরো, তুমি আমার বাইতে বাইরো তো। তুমি কিন্তু আমার অপমান করতেছো কইলাম, তুমি ভুলে যাইতেছো আমি তোমার স্বামী, স্বামীর অভিশাপ লাগলে কিন্তু একদম ধ্বংস হয়ে যাবো কইলাম। দে না অভিশাপ, দে দে, দেহি মরি কিনা। শকুনের দোয়ায় গরু মরে না। কিরকম ব্যবহার করতেছো? তোমার আব্বা আম্মা শুনলে কি করবে? আমার একটা মান সম্মান আছে না? তোর সাথে আর কি ব্যবহার করুম আমারে ক তুই? আবার তুই তুকারি করতেছো? তোরে যে তুই কইরা কইতাছি না, এটাই তো তোর ভাগ্য। আশ্চর্য বিষয়, কিন্তু খুব খারাপ হইতেছো কইলাম। 100 বার করব, এমন করলে এমনই করব। কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আছি। তুমি কি ভাবছিলা আমি অনেক খারাপ থাকবো? তোমার থেকে অনেক অনেক বেশি যোগ্য স্বামী পাইছি আমি, সরকারি চাকরি করে। মাশাআল্লাহ, যোগ্য পাত্রী যোগ্য স্বামী, ভালোই তো। অবশ্যই, উপযুক্তই তো। বাড়ি গাড়ি সবকিছুই আছে তার ঢাকা শহরে, যা তোমার 14 গোষ্ঠী জীবনেও কোনোদিন কল্পনা করতে পারে নাই। আর তাছাড়া তুমি আমার পরনের এই দামি শাড়ি গয়নাগাটি দেখে কি বুঝতেছো না যে আমি কত সুখে আছি? হ্যাঁ হ্যাঁ বুঝছি, তুমি খুব সুখে আছো। এখন যাও, আমার কাস্টমার আইবো, লোকজন আসলে ঝামেলা হয়ে যাও, যাও। কেন, কি ঝামেলা হইব? তোমার বউ মাইন্ড করবো? তুমি যে আমারে ধোকা দিয়া এত সুন্দরী রমণী বউ বিয়ে করলা, সে কি তোমার বিশ্বাস করে না? আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় তুমি জুয়েলের লোকের সম্পর্ক করছিলা, যাই না শুই না তোমার মতো একটা চরিত্রহীন মায়ের আমি বিয়ে করুম? দামি বাড়ি গাড়ি গয়না শাড়ি, তুমি তো সুখে থাকবা, থাকো তুমি সুখে, যাও। হ, ভালোই আছি আমি। হ্যাঁ, কেমন সুখে আছো জানি তো। দুর্নীতির দায়ে তোমার স্বামীর চাকরি গেছে, শুনলাম কয়টা মামলাও নাকি হয়েছে। যেমন মানুষ তেমন মানুষের সাথে আল্লাহ মিলাই দেয়, আল্লাহ কারো ঠকায় না। আইছে আমার তার সুখের গল্প কইতে। এই জায়গাও তুই খুঁটি কাটছিস বন্ধু, একটা মায়েরও বাদ দিবি না, এলাকার একটা সেনা মায়া কি তোর হাত থেকে রেহাই পাইব না? মেজাজটা খারাপ করিস না কইলাম, যা চোখের সামনে থেকে যা। চলে তো যামই, যা করার আমি তো কইরেই ফেলেছি। তবে বন্ধু এখনো সময় আছে, তুই ভালো হয়ে যা। আমি বাবিরে বুঝাই কমুনে যাতে তোর ক্ষমা করে দেয়। তোর কপালে শনি আছে রে আশিক। শনি রবি সোম যা থাকে থাকুক, তুই যা করার করিস বন্ধু, কিন্তু তোর লেগে আমার অনেক মায়া লাগে রে, কষ্ট। শেখা যে তুই আমার খাইবি না রে, তখন টের পাইবি, মনে রাখিস। আজ রঙে রঙে রঙিন হব, রঙের ভেসে যাব রঙের দুনিয়ায়। এ মনে বুঝি রং লাগছে? খালি মনে? তোমার মতো একটা বউ যার ঘরে আছে তার মনে কি পুরা দেহেই তো রং আর রং। তোমার বউ বুঝি রঙের ডিব্বা? রঙের ডিব্বা হইব কেন? আমার বউটার রঙের একটা কারখানা, গোডাউন। লবণ আনছো? হ্যাঁ লবণ আনছো? ভুলে গেছি, মনে আছে না, কালকে নিয়ে শুনে। তা অবশ্য ঠিক, তোমার মনে থাকার কথাও না। তোমার মন তো আর তোমার লগে নাই, ওটা হারাই গেছে গা। যেদিন তোমাকে বিয়ে করছি সেদিন থেকে হারাই গেছে। ফালতু কথা কও তুমি আমার লগে। তোমার মনটা তুমি কই হারাইছো এটা তুমিও জানো, আর আমারও অজানা না। তা শুনলাম তোমার পেয়ারি ফরিদা বেগম নাকি বাইতাইছে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ আমিও শুনছি। হ্যাঁ দেখা হয় নাই? আরে কি আমার লোক করতে দেওয়া হবে? আমি থাকি সারাদিন দোকানে। থাকি দোকানে আইতে মানা? না বারণ হইব কি জন্য, কত রকম কাস্টমারই তো আসে, সেও তো কাস্টমার আসতেই পারে কাস্টমারে। তা তো বটে, কাস্টমার তো অবশ্যই আইতে পারে। তা সে কি কিনলো তোমার দোকান থেকে? কার কথা বলছিস তুমি? ও মা, তোমার পেয়ারি ফরিদা বেগমের কথা কইলাম, যে আজকে আইছিল তোমার দোকানে তোমাদের পিরিতের হিসাব নিকাশ করতে। দোকানে আইছে? হ্যাঁ, অপমান করে বাড়ি করে দিচ্ছে একদম।
একের বেজ্জত করে বের করে দিছি। আচ্ছা তোমার বউ কি দেখতে অনেক কুৎসিত, তোমার পেয়ারি ওই ফরিদা বেগমের থেকে কি দেখতে আমি অনেক বাজে? আরে কি কইতাছে এগুলা তুমি? কোথায় আগরতলা আর কোথায় চকিরতলা? তোমার লগে কি তার যায়? তুমি কার লগে কি তুলনা করো কও? চরিত্রের দোষটা আসলে কার, তোমার না তার? তুমি ওরে চান্স দিতাছো নাকি হে তোমার চান্স নিতাছে? আমি আমি জানি না তুমি কার থেকে কি শুনছো, মানে কে তোমারে কি কইছে, কিন্তু তুমি যেটা ভাবতেছো এরকম কিছু না। কিন্তু তাই তুমি স্থির করো তুমি আসলে কি করবা। তোমার মনটা তো আর এক জায়গাত নাই, জায়গায় জায়গায় দিয়ে রাখছো তোমার মনটা। তুমি নিজেও জানো না যে তোমার মনটা আসলে কই আছে। যেদিন খুঁজা পাইবা সেদিন আমার কাছে গেলাম। কই যাও? তুমি সারা বুঝি আমার যাওয়ানোর জায়গা নাই, আমি বাপের বাড়ি যাম গিয়া। কি বাপের বাড়ি তুমি আমার সাথে কোনো কথা কইবা না। এই ছোট্টবেলায় মরে গেছে মা, সে দুঃখ আইজও সরে না। শখ করে একটা বিয়া করলাম, মাইয়া কিনা পাগল। এই ছিল আমার কপাল। লাইলা, লাইলা, এই কে জানলার পিছনে কে? লাইলা, আমি আমি কে রে? আমি আশিক। আপনি এখানে কি করেন? আরে তোমার সাথে একটু কথা আছে, একটু বাইরে আসো না। জরুরি কথা আছে রাতে কি? হ্যাঁ আপনি যান, কালকে আসেন। আরে এমন করতেছো কেন, একটু বাইরে আসো না। আমি এখন বাইরে আইতে পারবো না, আপনি কইলে এমনি কোন। আচ্ছা ঠিক আছে, তোমার বাইরে আসার দরকার নেই, জানালাটা একটু খুলো, এইখান থেকে এই কথাটা বলি। এত রাত্রে আপনার কি এখানে? তোমার লগে একটা জরুরি কথা করার দরকার, তো সেই জন্য আইছি। এই রাত্রে আপনার কইতে হবে? কি করবো কও, হঠাৎ করে কথা কইতে মন চাইছে, এই জন্য আয়া পড়ছি। তুমি রাগ করো না। কোন? আমি একটা সিদ্ধান্ত নিছি। আচ্ছা সিদ্ধান্ত নিছেন তো, আমার এখানে কি? না মানে চিন্তা ভাবনা কইরা ঠান্ডা মাথা আমি একটা সিদ্ধান্ত নিছি। ঠান্ডা মাথায় নেন গরম মাথায় নেন সিদ্ধান্ত আপনার, আপনি আমার কাছে আসছেন কেন? মানে সিদ্ধান্তটা তোমার জন্য উপযোগী, আমার জন্য খুব জরুরি। আপনি কিন্তু আমার মাথাটা অনেক গরম বানাইতেছেন, আপনি বলবেন নাকি লাগাই দিবেন? না না, আমি কইতেছি, আমি যে সিদ্ধান্তটা নিছি আসলে এটা আমার মেলা দিনের স্বপ্ন, বুঝছো? প্লিজ তুমি আমার ফিরাই দিও না, তোমার মনটা আমার দিয়ে দাও। হ্যাঁ এটা পাবো কই? এটা তো কুত্তা নিয়ে গেছে গা। কি কুত্তা নিয়ে গেছে? এখনো তুমি ওরে ভালোবাসো? আমি তারে ভালোবাসি না না বাসি এটা তো আমি আপনারে কব না। আপনি এখন বাড়িতে বাইরে হইবেন না বাড়ি ডাকমু? তুমি আজ তো একটা ছলনাময়, যখন প্রয়োজন পড়ে তখন ঠিকই আমার ব্যবহার করো, আর আমি কুত্তার মতো খেদা দিতেছো না। আমি মনে অনেক কষ্ট হয়েছি লাইলা, আমি তোমারে দেখে নিব। এই যা যা দেখে নিস গিয়া, তোর বন্ধুই আমারে কোনো কিছু করতে পারে না, তুই আমার কসুটা করবি যা। অবশ্যই বাইরে হবি? লাইলা, সুখ তো জীবনে তুমি পাবাই না, তোমার জীবনটা হয়ে যাবে কয়লা। তোর অভিশাপের গুষ্টি কিলাই আমি। বাইরে হবি না বাড়ি ডাকুম? না ডাকুন দরকার নেই, আমি যাইতেছি। কিন্তু একটু বাইরে কইতাছি, সবগুলা হালা এক প্রকার ব্যাপ্ত।
হারামজাদা, চাইছিলাম ভূতের ডর দেখাইয়া ইচ্ছা মতো কখন তখন বানাই, তার আগে অজ্ঞান হয়ে গেছে গা। এই কজ্জে লেগে গেছে আমার বললোকে ফিল্ডিং মারতে। বাড়িতে কেউ আছেন? কে? মুরব্বী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বাড়ির মালিক? জি জি। কোনো সমস্যা স্যার? দুলাল মিয়াকে। আমার জামাই। কেন স্যার, কি হয়েছে? কোনো প্রশ্ন করা যাবে না, শুধু উত্তরটা দেন। বাদল, এই তুই কি থানায় মামলা করছস? আল্লাহর কসম আম্মা আমি কিছু করি নাই। ওনাকে ডাকেন। দুলাল কই? দুলাল কই? কেন স্যার, কোনো সমস্যা আমাদের কাছে বলা যাবে না? হ্যাঁ, কয়েকদিন আগে উনি থানায় একটা জিডি করেছিলেন। জিডি করছে? পাইছেন স্যার? পাইছেন? পাওয়া গেছে স্যার। কার কাছে ছিল? কে নিছিল স্যার জিনিসটা? হ্যাঁ, আপনার কি হারাইছে? আমার নিজস্ব আস্থাভাজন স্বচ্ছ পাপ মুক্ত অবলা মনটা হারাই গেছে না স্যার? মন হারিয়েছে। আপনার মন খোঁজার দায়িত্ব কি পুলিশের? ওমা, এটা কোনো কথা গেলেন স্যার? কোনো জিনিস হারাই গেলে থানা যেতে হয় না, জিডি করতে হয় না, তাই না স্যার? হ্যাঁ, যেতে হয়। তাই বলে মন, এটা কোনো কথা? এটাই কথা স্যার, বিশ্বাস হয় না? আমার স্ত্রী জিজ্ঞেস করেন স্যার, এটা আমার স্ত্রী। ম্যাডাম, উনি কি বলে? তা ওনারে জিজ্ঞাসা করেন। আমি কই কি স্যার, ওরে থানায় নিয়ে যান, থানায় নিয়ে 2-4টা দেন, তাহলে দেখবেন সব গড়গড় করে কইয়া দিছে। নিয়ে যান ওরে। বুঝতে পারছি। দেখুন ম্যাডাম, প্রতিটা মানুষের জীবন অতীত থাকে, কারো নেগেটিভ, কারো পজিটিভ। আপনার হাজব্যান্ডের একটা অতীত ছিল, সেটা নিয়ে তাকে দোষারোপ না করে বর্তমানে সে কি আছে সেটা নিয়ে ভালো থাকার চেষ্টা করুন। দারোগা সাহেব, আমরা তো এই কথাই ওরে বুঝাইতেছিলাম, কিন্তু ও তো শুনতে চায় না। অতীত যদি বর্তমান হয়ে যায় আব্বা, সেটা কি কেউ মানবো? আমার অতীত অতীতই, অতীত বর্তমান হয় নাই। আমার বর্তমান তুমি, আমি তোমার লাগা পাগল, তোমারে ভালোবাসি। আমার এখন কোনো অতীত নাই, কেউ কইতে পারবো না। অধিকাংশ পারিবারিক কলহের একমাত্র অন্যতম প্রধান কারণ হচ্ছে সন্দেহ। আমাদের কাছে মানে থানায় যতগুলো পারিবারিক কেস বা অভিযোগ আসে তার ম্যাক্সিমাম এমন। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তাই এই কলহ না করে, খামোখাই সন্দেহ না করে নিজের দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করবেন না। আর তাছাড়া বিয়ের আগের জীবন আর পরের জীবন কখনোই এক না। কত টাকা খাইছেন? কি বুঝেন নাই? ঘুষের কথা কইতাছি। কত টাকা ঘুষ খায় আর দালালি করতে আইছেন? এ আপনি কি সব আজে বাজে কথা বলছেন? আপনারা এমন ভাব নিতেছেন যে কোনোদিন ঘুষের কথা শুনেনি নাই। মুখ সামলে কথা বল, বিয়া তো মেয়ে কথা না। কার সাথে কিভাবে কথা বলতে হয় এটাও শিখিস নাই। উনি খারাপ বলছে কি? হ, আমি কিছু কইলে তো দোষ, আর আসল দোষী যে বইসা আছে তোমার সামনে, সেটা তো তোমরা চোখে দেখো না। থাকো তোমাদের ভালো নিয়া। বাবা, আপনি কিছু মনে করেন না, আমার মেয়ের ঘাটটা একটু বেশি তারা, যখন যেটা মনে আসে বুঝলে ফেলে। না ঠিক আছে, আমরা আসি তাহলে। আপনি যান স্যার, আমি আইতেছি। আসো বাদল, আসসালামু আলাইকুম। হ্যাঁ রে, আধারে আধারে না আপনারা মাথা তুলে ফেলেছে, বাদর বানায় ফেলেছে। স্যার 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 কি চলে যেতেছেন স্যার? ধুর মিয়া, আপনি তোমার ইজ্জত পাঞ্চা করে দিচ্ছেন। ভাবলাম পারিবারিক কাচাল বুঝিয়ে শুনিয়ে মিলাই দেই, আপনার বা উল্টা আমাকে বুঝাই দিল। এবার বুঝছেন স্যার যেটা কি লেগে করছি? কিসের জন্য? মহিলা মানুষ অভিযোগ করলে তো স্যার সাথে সাথে আমরা জেলে ভরে দেন স্যার। এর লেগে জিডি করে রাখছি যাতে আপনিও জানেন, আপনি এর লেগে সাক্ষীও রাখছি স্যার। এই বউ নিয়ে থাকতে পারবেন না ভাই, তালাক দিয়ে দেন, না হলে আপনাকেও জেলের ভাত খাওয়া লাগবে। বাদল, সরি স্যার। রাখেন স্যার। এ দাদা কি এটা? কষ্ট করে আসেন স্যার, একটু চা পানির পয়সা দিলাম আর কি। রাখেন স্যার। আমার স্যার ঘুষ খায় না। খায় না স্যার, খায় না। মানুষের কইলে কেউ বিশ্বাস করবো? পুলিশ ঘুষ খায় না। কে বিশ্বাস করলো না করলো সেটা তার বিষয়। বাদল চলো। জি স্যার। ভালো থাকবেন। এই রে, নাম যেহেতু হইতোই তাহলে খাইয়াই হইতো। বোকা পুলিশ। বিষয়টা যেহেতু থানা পর্যায়ে, পুলিশ পর্যায়ে চলে গেছে, আপনার মায়ের ডাইকা জিজ্ঞেস করেন ওকে আমার সংসার করবো কি করবো না।
আজকে একটা ফাইনাল সিদ্ধান্ত হয়ে যাবো। এই তোমার মায়ের ডাকো। লাইলা, ও লাইলা, বাইরে আয়। কি রে, কথা কানে যায় না? তাড়াতাড়ি আয়। তুই তো আইলে ওর লগে সংসার করবি না। না। ওর অপরাধ? ওর অপরাধ কি তোমরা জানো না? না, জানি না। ও এখন অনেকের সাথে প্রেম করে। আস্তাগফিরুল্লাহ, আমার নামে উল্টাপাল্টা কথা কইতেছো, মিছা কথা কইতেছো, গজব পড়বে কিন্তু তোমার উপরে। জামাই যে প্রেম করে এটা তুই জানিস কেন? ওরে জিগা, ওই তো কইছে আমারে বিয়ের আগে কতগুলা প্রেম করতো। তো বিয়ের আগে তো তোরও সম্পর্ক ছিল, তুই জামাইরে কইছস? কস নাই। তোর যে ফুয়াতো ভাই রাকিবুর লগে সম্পর্ক ছিল, প্রেম করছস, এটা কি জামাই জানে? না। তো জামাই সরল মনে তোর কাছে প্রেম কাহিনী কইছে, আর তুই তোর প্রেম কাহিনী কথা কস নাই। পার্থক্য তো এইটাই। তো তুই যে অপরাধ করছস সেই অপরাধে জামাইরে শাস্তি দিবি কেমনে তুই? এই, এ তোর খালাতো ভাই লাগে না? তুই যে প্রেম করতিস সেটা সে জানতো না? জানতো, সবই জানতো, কিন্তু কিছু কয় নাই। কেন কয় নাই জানাস? এ তোরে খুব ভালোবাসে, এর লেগে কয় নাই। তুই এখন কি করতে চাস? আমি একটু ভাইবা লই। এত ভাবার টাইম আমাকে নাই। তুই যদি তোর স্বামীর সংসারে ফিরে না যাস, আমার স্বামীর সংসারে তোর জায়গা নেই। তোমরা কি আমার জোর করে বাই করে দিবা? এখনো টের পাস নাই? জামাই, মা, চুলের মুঠি ধরে তোমার সংসারে নিয়ে যাও। নিয়ে যাও। মন 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 হারিয়েছে। আরে ভাই, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। মন 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 হারিয়েছে। ওয়াও 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 ওয়াও। একটি হারানো বিজ্ঞপ্তি। মন 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 হারিয়েছে, হারিয়েছে। খুঁজে পেলে খুঁজে দাও, খুঁজে পেলে খুঁজে দাও, খুঁজে পেলে খুঁজে দাও। একটি হারানো বিজ্ঞপ্তি। মন 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 হারিয়েছে। আরে ভাই, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। মন 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 হারিয়েছে। ওয়াও 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 ওয়াও। একটি হারানো বিজ্ঞপ্তি। মন 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 হারিয়েছে, হারিয়েছে। খুঁজে পেলে খুঁজে দাও, খুঁজে পেলে খুঁজে দাও, খুঁজে পেলে খুঁজে দাও। একটি হারানো বিজ্ঞপ্তি। মন 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 হারিয়েছে। আরে ভাই, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। মন 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 হারিয়েছে। ওয়াও 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 ওয়াও। একটি হারানো বিজ্ঞপ্তি। মন 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 হারিয়েছে, হারিয়েছে। খুঁজে পেলে খুঁজে দাও, খুঁজে পেলে খুঁজে দাও, খুঁজে পেলে খুঁজে দাও। একটি হারানো বিজ্ঞপ্তি। মন 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 হারিয়েছে। আরে ভাই, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। মন 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 হারিয়েছে। ওয়াও 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 ওয়াও। একটি হারানো